গাও গাও, শোভন আর ওর বউয়ের কীর্তনে তুমি গিয়ে যাও। অজয়কে আমি একা জন্ম দিইনি, তোমারও ছেলেও, সেটার কোনো চিন্তা নেই। ও জেলে পচে মরছে। শোনো, তুমি চিন্তা করো না, আমি গাড়ি পাঠিয়েছি ওদেরকে আনার জন্য। ছন্দ, ছন্দ, তোকে চায়ের কথা বলেছিলাম না আমি? কখন আনবি চা? ছন্দ, অজয়কে সবাই ভুলে বসে আছে। এখন ওকে বাড়িতে আনতে গেলে সবাইকে তো যত্ন করতেই হবে। এতে কাজ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ স্মল গিন্নিমা, আপনি না একদমই বাড়ি হবেন না। আমি না বৈদ্য বাবুকে সবটা বলেছি, পুরো বুঝিয়েই বলেছি। সেই অ্যাকর্ডিংই উনি এই পুরিয়া বানিয়ে দিয়েছেন। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হবে। শোনো না, চা খেয়ে নাও। এতক্ষণে তো ওদের চলে আসার কথা। দেখো তো ওরা এখনো কেন এলো না? আমি আমাদের ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, রাস্তায় আছে ওরা, যে কোনো সময় চলে আসবে। তুমি এত বেশি চিন্তা করো না। এই নাও চা খাও, তোমার সারাদিনের ক্লান্তিতে চলে যাবে। নাও খাও। কি হয়েছে গো? কি হয়েছে? তুমি তুমি ঠিক আছো তো? মাথাটা একটু, হ্যাঁ আমি ঠিক আছি। সাবধানে। শোনো, তোমার শরীরটা ঠিক লাগছে না। তুমি তুমি এখানে বসো। এসো এসো, এখানে এসো, এদিকে বসো, এখানে শো, শুয়ে পড়ো। ছন্দ, ছন্দ, দেখ না ছন্দ, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা ডাক্তার ডাক, যা যা। আমায় ক্ষমা করো, আমাদের অজয় বাবাকে জেল থেকে বার করার জন্য শুধু তোমাকে একটু কষ্ট দিলাম। কতদিন পর বাড়ি ফিরছি আমি, আর এটা সম্ভব হতো না যদি যদি তুমি আমার পাশে না থাকতে। ফুল, আমি অনেক পূর্ণ করেছি ফুল যে আমি তোমাকে পেয়েছি। 21 কেন, এবার থেকে আগামী প্রত্যেক জন্মেই যেন আমি তোমাকে আমার কাছে পাই।
সব সময় দাপটে থাকে শোভনের বাবা। আজ ওনার অবস্থা তো দেখো, জঙ্গলের বাঘ, নীরব হয়ে শুয়ে আছে। আমার মনে হয় অজয় বাবা জীবনের জেল যাওয়ার ধাক্কাটা উনি সহ্য করতে পারেনি। আরে বাহ, কি ব্যাপার, যা অ্যাক্টিং করছেন না, যে কোনো সিনেমার হিরোইনরাও তো ওনার সামনে টিকবে না। এর আগে তো ওনাকে কখনো এত অপমান হতে হয়নি। ওনার কিছু হয়ে না যায়। এসব আমি কি কথাবার্তা বলছি? এরকম যেন না হয়। সব ভালো হবে, সব ভালো হবে। কিন্তু কি করব, ভয়ও তো লাগছে। বৌমা, মানছি যে আমাদের অজয় বাবা আর আমি সত্যি ভুল করেছি। বিশ্বাস করো, আফসোসও হচ্ছে আমার। তাই তোমার কাছে ক্ষমা চাইছি। ভুল বোঝো না তুমি বৌমা, তোমার কাছে শুধু ক্ষমাই চাইছি। অজয় বাবাকে ছাড়ানোর কথা বলছি না আমি। এখনো যে পাপটা করেছে, যে ভুলটা করেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। কিন্তু ওনার এই অবস্থা, ডাক্তারবাবু, ওনার তেমন কিছু হয়নি তো? দেখুন, চেক আপ করার পরে এটা তো ক্লিয়ার যে উনি কোনো কিছু নিয়ে খুব টেনশন করেছেন। এবার আপনারা এটা খেয়াল রাখবেন যে এরপর থেকে উনি যেন কোনো কিছু নিয়ে কোনো রকম টেনশন না করেন। ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন। এখন আমি আসছি। কি হলো তোমার? এবার তো নিজের আদরের শ্বশুরের জন্য দীপিকা বৌমাকে অজয় বাবার ওপর থেকে কেসটা তুলে নিতেই হবে। এসো 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 বৌমা, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। আরে, বাড়ির সম্মান আর গুরুজনদের খেয়াল বাড়ির বৌমাদের হাতেই তো থাকে। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো বৌমা। আমি মানছি যে আমাদের অজয় বাবা নিজের সেই সীমাটা পার করেছে যেটা ওর করা উচিত হয়নি। আর জানি না আমারও কি হয়ে গেছিল। নাতির আশায় আমি নিজের চোখে কালো কাপড় বেঁধে রেখেছিলাম। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি বৌমা। আর দেখো, এর প্রভাবটা কার উপর বেশি পড়লো? তোমার শ্বশুরের ওপর। উনি অসুস্থ হয়ে পড়লেন বৌমা। তাই জন্য বৌমা, এখন সব থেকে বেশি দরকার যে তুমি তোমার কমপ্লেনটা তুলে নাও। না না বৌমা, আমি এটা বলছি না যে অজয় বাবা কোনো ভুল করেনি আর ওর ভুলের শাস্তিও পাবে না। নিশ্চয়ই পাবে, আমরা সবাই মিলে ওকে শাস্তি দেবো বৌমা। কিন্তু এখন এই বাড়ির ভালোর জন্য, ওনার ভালোর জন্য এটা জরুরি যে তুমি আমার সাথে থানায় চলো আর কমপ্লেনটা তুমি তুলে নাও। তুমি করবে তো বৌমা? করবে তো? বেঁচে থাকো বৌমা। চলো 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 বৌমা, চলো চলো। দাদা, ফুল? তুমি ঠিক আছো তো? আরে আঘাত? এখন আমি ঠিক আছি। ও কি নিজের ঘড়িতে আমার কাজে বাধা দেওয়ার জন্য অ্যালার্ম লাগিয়ে রাখে নাকি? ও যেন কোনোভাবে এই কথাটা বুঝতে না পারে যে আমি দীপিকা বৌমাকে নিয়ে অজয় বাবাকে ছাড়াতে যাচ্ছিলাম। না হলেও নাচতে নাচতে আসবে আর আমাদের অজয় বাবা সারা জীবন জেলেই থেকে যাবে। বাবা, বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা।
দেবী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদের শোভন বাবাকে সুস্থভাবে ফিরিয়ে এনেছো। আমার আয়ু নিয়ে তুমি বেঁচে থাকো বাবা। ছোট মা, ফুল বলেছে আমায় তুমি কিভাবে সাহায্য করেছো, তার জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ। চুপ, অনেক বড় বড় কথা শিখেছো। মা কখনো সাহায্য করে না বাবা, আর মা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। দীপিকা, আমায় ক্ষমা করে দিও। যখন তোমার দাদাকে প্রয়োজন ছিল তখন সে পাশে ছিল না, আর তোমায় এত কিছু সহ্য করতে হয়েছে। কোনো ব্যাপার নয় দাদা। তাছাড়া আপনারা কোথায় যাচ্ছিলেন? ওই নারায়ণের বাবা তো জেলে আছে, তাই ওর কমপ্লেনটা তুলে নেওয়ার জন্য থানায় যাচ্ছিলাম। আমিও ছাড়াতে চাই না অজয় বাবাকে জেল থেকে। কি করব, তোমার বাবার যে অবস্থা, বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। বাবা, যবে থেকে অজয় বাবা জেলে গেছে তবে থেকে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আরে আমি তো অজয় বাবাকে কোনোদিন ক্ষমাই করব না যে ওর জন্য ওনার শরীর এতটা খারাপ হয়ে গেছে। বাবা, উনি বিশ্রাম। শোভন, শোভন, কেমন আছিস বাবা? ফুলমা, ভালো আছিস? মা, আমরা ঠিক আছি, কিন্তু বাবার কি হয়েছে? বাবা বাবা ঠিক আছেন তো? শুনছো, তুমি জিজ্ঞেস করছিলে না শোভন বাবা আর ফুলমা কেমন আছে? দেখো, ওরা এসে গেছে। বাবা সাবধান, তোমার শরীরটা ঠিক নেই, তুমি তুমি বিশ্রাম নিও। না না, তোমাদের দুজনকে দেখার পরে মনে হচ্ছে একটু শান্তি পেলাম। আচ্ছা শোভন, তোমার তো বাইরে যাওয়ার কথা ছিল, তবে তুমি এখানে, আর ফুল বৌমার সঙ্গে কোথায় দেখা হলো আর কি হয়েছিল? কি হলো? স্যার, টায়ারটা পাংচার হয়ে গেছে। কারা তোমরা? কি চাও? নিজের মুখটাকে বন্ধ রাখ তুই। শোভন বাবু! ফুল, শুনুন, আমাদের হেল্প করুন। তাড়াতাড়ি গরম জল একটা কাপড় নিয়ে এসো। আজ আমি পুরোপুরি সুস্থ আছি, এটা শুধুমাত্র ফুলের জন্য। ফুল, আমি এটা বুঝতে পারছি না যে কে করতে পারে এটা। কার এত শত্রুতা থাকতে পারে যে তোমার সঙ্গে এইসব? সেটা তো জানি না বাবা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, যে এই কাজটা করুক না কেন, ওকে তার কৃতকর্মের শাস্তি তো আমি দেবই, তাও আবার নিজের হাতে। কি জানি, কয়েকদিন ধরে শুধুমাত্র অলক্ষণে ঘটনাই ঘটছে। প্রথমে শোভন কিডন্যাপ হলো, তারপর অজয় জেল হলো। না সরস্বতী, অজয় ওর কর্মের ফল ভোগ করছে। ও যেখানে আছে ওর সেখানেই থাকা উচিত, তোর সঙ্গে যা বাবা, হচ্ছে। বাবা, এখন আমি এসে গেছি, সব সামলে নেব। দাদা, আমি আপনার জন্য ভালো কিছু বানিয়ে আনবো।
বৌমা, ওনার সব কথা শোনার দরকার নেই। উনি যাই বলুক না কেন, এটা তো আমাদের দায়িত্ব যে আমরা ওনার স্বাস্থ্যের খেয়াল রাখবো, তাই না বৌমা? আর ওপরওয়ালা না করুক, যদি কোনো অঘটন ঘটে তাহলে তুমি এত বড় বোঝা নিয়ে সারা জীবন কি করে কাটাবে বলো? আর তাছাড়া আমাদের বৌমার মন তো একদম মোমবাতির মতো গলে যায়, খুবই নরম, তাই না বৌমা? দেরি করাটা ঠিক হবে না বলো? এবার চলো, এখনই চলো, চলো না, এসো। দাঁড়ান। ছোট মা, আমার মনে হয় না যে এটা করার দরকার আছে। আমাদের শোভনবাবুর বাবার কথা অমান্য করা ঠিক হবে না। যদি উনি চান যে অজয়বাবু ওখানেই থাকুক, তাহলে ওনাকে আমাদের বাড়িতে আনাটা ঠিক হবে না। আর এমনটাও যেন না হয় যে অজয়বাবুকে দেখে ওনার শরীরটা আরো খারাপ হয়ে যায়। এটা না আমি চাইবো আর না আপনি, তাই না? বাহ বৌমা, তুমি তো একটু বেশি বুদ্ধিমতী। কখনো কখনো আমি ভাবি যে তুমি যদি এই বাড়িতে না থাকতে তাহলে না জানি কি কি হয়ে যেত। চলো দিদি ভাই। ওকে দেখে আমার সন্দেহ নয়, আমার বিশ্বাস যে আগের জন্মেও আস্ত একটা কাঁটা গাছ ছিল, যে এই জন্মে এসে আমার গায়ে বারবার কাঁটা ফুটিয়ে কষ্ট দিচ্ছে। দিদি ভাই, এই চাটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, হয়তো চা পাতা বেশি পড়ে গেছিল। আমি পরের বার থেকে বাবার চা বানানোর সময় খেয়াল রাখবো। না না, আমি আমি করে নেব। ঠিক আছে, করো জেদ, প্রচন্ড জেদি। কি হলো, করো না। ক্ষমা করবেন। থ্যাংক ইউ।
ফুল, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কিসের জন্য? যদি তুমি না থাকতে তাহলে বোধহয় এই ঘরে, এই বাড়িতে আসতে পারতাম না। তুমি দীপিকা আর ওর সন্তানকে বাঁচিয়েছো। যখন আমি যাচ্ছিলাম তখন তুমি বলেছিলে যে আমি সব সামলে নেব। যতদিন আমি আছি আমি এদিকের কাজগুলো ঠিক সামলে নেব। দেখতে হবে তো যাতে কাজগুলো ঠিকঠাক হয়। তুমি তোমার কথা রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। এই বাড়িতে তোমার প্রয়োজন রয়েছে, আমার তোমাকে প্রয়োজন। তুমি কি এখানে থেকে আমাকে, এই বাড়িটাকে সামলাতে পারবে না?